আরে কাকা, আমাদের বাড়ি দেখে মনে হচ্ছে তো ধুলিয়ান, আমাদের ওইদিকে, তাই না? তো হাজারদুয়ারি ঘুরতে অসুবিধা হবে নাকি? যাবো নাকি সাথে সাথে আপনার? তো চলো কাকা, তোমার যদি অসুবিধা হয় হাজারদুয়ারি আমার সাথে ঘুরবে, চলো। তোমার বাড়ি কি ধুলিয়ান? হ্যাঁ, আমার বাড়ি ধুলিয়ান। বাবাকে চিনো? হ্যাঁ, ও তো আমার আত্মীয় লোক, ও আমার অনেক চেনার পরিচয় লোক। তো চলো, আমি আছি তো, অসুবিধা হবে না, ঘুরে আসবো। বাবা এখানে এই ছেলেগুলা ছিল, আমার গায়ে টাকা নিয়ে কোথায় গেল? বাবা মনে হয় ওদিকে গেছে, আমাদের খাবার ব্যবস্থা করতে গেছে। আর বাবা দোকানি আমাদের কয় টাকা দিল? 25 টাকা করে দোকান নিল। আর বাইরে যা ঘুরলাম না, 250 টাকা করে নিল। এক এক জায়গায় ধরে কি 250 টাকা করে? হ্যাঁ। আর কোন জায়গা ঘুরবি বাবা? না বাবা, ওই যে দাদা আসছে বাবা। এত হাঁপাচ্ছিস কেন রে বাবা? আপনি আমাদের গ্রামের লোক, তার জন্য এত খাটছি, না হলে আমি কারোর জন্য এত খাটি না। আপনাকে দেখলে আমার বাবা বাবা মনে হয়, বুঝতে পারলা? তোর বাবাও খুব ভালো লোক ছিল, তোর বাবা সেই তোকে সেই মানুষের মতন মানুষ বানিয়েছিল বাবা। তো চাচা, আপনি একটা কাজ করেন, আমায় খাবারের টাকাটা দিন। কেন রে বাবা? ও আপনাদের খাবারের ব্যবস্থা করে দিছি। বাইরে তো বুঝতে পারছো কত দালাল আছে, কত পথে পথে দালাল, বুঝতে পারলা? আমি চিনার জানার আছে, আমাকে এখানে সবাই মানে, আমাকে শ্রদ্ধা করে সবাই। তো আপনাকে আমি সস্তাতে খাবারটা এনে দিছি, আপনারা কিছু টাকা দেন, আমি খাবার নিয়ে আসছি। কত টাকা লাগবে বাবা? 1000 টাকা দাও। 1000 টাকা বাবা? আপনাকে আমি টাকা ঘুরিয়ে এনে দিচ্ছি, তো দাও না। 1000 টাকা লাগবে এই জন্য? আমি নিয়ে এনে দিচ্ছি টাকা ঘুরিয়ে তোমাকে। আচ্ছা, আমি আসছি চাচা। ছেলেটা টাকাটুকু নিয়ে পিলে গেল তোর বাবা। ছেলেটাকে যাওয়া তো অনেকক্ষণ হয়ে গেল, চ একটু ওদিক থেকে ঘুরে আসি। বাবা, খিদা তো অনেক লেগেছে বাবা, পেটও তো জ্বালা করছে রে বাবা। ছেলেটা যে টাকাটা নিয়ে গেল, এখনো এই টাকাটা নিয়ে আসছে না রে বাবা, খাবারও নিয়ে আসছে না। ছেলেটা তো মুখ মুখ দেখে তো চিটার চিটার লাগছিল আমাকে। চলো তাহলে ওখানে চলো। জায়গাটা খুব সুন্দর বাবা, না? হ্যাঁ বাবা, খুবই সুন্দর। অনেক সুন্দর জায়গা। ওখানে কি করতে ঢুকলে ওখানে তুমি? ওখানে কে পারমিশন দিলে তোমার ঢুকতে তোমাকে? হ্যাঁ, কি করছো ওখানে তুমি? কে তোমাকে আসতে বললে এখানে তোমাকে দিলে ঢুকার? বলেন, আপনি কি এখনো দেখেননি লেখা আছে এখানে আসতে, বাগান আসতে দেবেন না? চলেন, আপনি চলেন, যে সিকিউরিটি গার্ডের কাছে চলেন, ওখানে যাবো। না না, ওগুলো ভুল ভুল হবে না, চলেন 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 আপনার। কাকা, আপনি এখানে? আপনাকে কত জায়গা খুললাম আমি, আপনার জন্য হোটেল বুক করে এলাম। চলেন, আপনি খাবেন, চলেন। আর এ নেন আপনার টাকা। টাকা লাগবে না, আমার জন্য আপনাকে ফ্রিতে খাওয়াবে, চলেন। দেখলি চলেন। বাবা, তুই ওকে চিটার বলছিলি, আর ওই ছেলে কত সুন্দর, হ্যাঁ? আমাকে খাবার টাকাটাও ফেরত দিচ্ছে, ফ্রিতে খাওয়াবে, আর তুই ওকে চিটার বলছিলি? হ্যাঁ বাবা, বাবা তুই ঠিক টাইমে এসছিস। এরা আমার তো টাকা চাইছে, ফাইন ফাইন নিতে চাইছে এখানে ঢোকার জন্য। কাকা, আমি তো আছি, আপনি চিন্তা করেন না, আমি আছি তো, আমি আছি, দেখছেন। চলো সাইডে। সুখু, ওই বুড়া তোর একদিন বুঝতে পারিনি তো। ওই গায়া ফাইয়া লোক কি বুঝতে পারবে রে ভাই? আর আমি তো এইভাবে করে খাচ্ছি, আমরা সংসার করছি, আমাদের জ্বালালি করে সংসার চলছে, আমাদের কি একদিনকার কাজ আছে? আমাদের রোজগার কাজ আছে, এটা আমরা এইভাবে চলতে হয়েছে। আর বুড়ার কাছে টাকা ভালো, কি করতে হবে? টাকা ঠিকারে নিতে হবে সবটি। তো আমাদের তো বড় ছেলে আছে আসমাউল, আসমাউলকে ফোন লাগা। ও, তার লেগে তো বুড়াকে থামিয়ে রাখতে হবে, ওকে ভয়ে ভয়ে রাখতে হবে। তো ভয়ে ভয়ে রাখতে হবে। ভয়ে ভয়ে আমি রাখছি ওকে। হ্যাঁ আসমাউল, তোরে আছিস? আর এদিকে আয়,
আরে চাচা, আপনি তো এখানে ঢুকে ভুল করেছেন, এখানে তো ঢোকা নিষেধ আছে। কি করবো রে বাবা? আমি তো অনেক ওদের পা হাত ধরলাম, শুনলো না। ও সরকারি অফিসার আসছে, তো কিছুটা টাকা দিয়ে দিবেন ওটাকে। টাকা দিতে হবে বাবা? হ্যাঁ। স্যার এই না থেকে এখানে তো ঢুকা নিষেধ আছে, এক কাজ করে ফাইন নিয়ে নাও। দেখে তো মনে হচ্ছে একটা ফাইন দিতে পারবে না, তো এটাকে সিকিউরিটির কাছে নিয়ে নাও। দাদা, তোমাকে তো আগে বললাম যেটা আমাদের গ্রামে, তো টাকার একটু কিছু টাকা মাকা নিয়ে ছেড়ে দাও না, কিছু ব্যবস্থা করে দাও না, ব্যবস্থা করো টাকার। আমাদের গ্রামের লোক আছে, মনে টাকা হচ্ছে দিতে পারবে? কাকাকে জিজ্ঞেস করছি আমি, কিছু টাকা আপনাদেরকে দিচ্ছে। বলেন বলেন। কাকা কিছুটা টাকা দিয়ে দাও ওদেরকে। আমার কাছে তো বেশি টাকা নাই রে বাবা। কত টাকা দিতে পারো কাকা? 5,000 টাকা দিতে পারবো। না 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 5,000 হবে না, টাকা 10,000 টাকা লাগবে। 5,000 বা 5,000 টাকা দিতে পারবো, আর বেশি দিতে পারবো না। তো এখন ভাড়া কেমন করে বাড়ি যাবো, তো তাল মিলিয়ে পাচ্ছি না আমি। ঠিক আছে চাচা, আপনি 5,000 টাকাই দিন ওদেরকে, 5,000 টাকাই দিয়ে দেন। ঠিক আছে তাহলে লোকের এখান থেকে চলে যান বাড়ি, আর চলে গেলে আসবেন না। বাবা আমার কাছে ভাড়ারও টাকা নেই রে বাবা, আমি বাড়ি কাম করে যাবো রে বাবা। আপনার কাছে টাকা নেন? নেন, আপনি টাকা নেন। আমি আপনার ছেলের মতন, আপনার কষ্ট আমি দেখতে পারি, আপনি রাখেন। ঠিক আছে বাবা, তোর মতন ছেলে জানে শহরের প্রতি ঘরে ঘরে হয়। ঠিক আছে চাচা, তাহলে হ্যাঁ। কি ব্যাপার, আমাকে ছেড়ে ছেড়ে সব পয়সা ভাগ করে নিলে নাকি? না না এসব কি বলছেন ভাই, আপনার কাছে টাকা ভাগ করি? আমরা তিনজনেই টাকা ভাগ করবো। ওটাই, এরকম 2-3টা মক্কেল পেলে না এমনি আমাদের সংসারটা চলে যাবে, আমাদেরকে কাজ কামি করতে হবে না, ঠিক বলেছেন। এ করে আমাদেরকে খেতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় নাই। তো এভাবে আমাকে চলতে হবে, বুঝতে পারলি? ঠিক আছে। তোদের অ্যাক্টিংটা ভালো হয়েছে, এইভাবে চালিয়ে যা, বুঝতে পারলি? তোরটাই কম সুন্দর হয়েছে নাকি? তোরটা আমাকে তো বলতে হবে, বুঝতে পারলি? এইভাবে তো চলে যাচ্ছি সারা জীবন।